ভবার মহাশক্তির আশ্রয় শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রমের বার্ষিক মহাপূজা 40তম বর্ষ। আজকের আমাদের পূর্ব নির্দিষ্ট দিবস হিসাবে আজ ভাগবত পাঠের দিন ঘোষণা আছে। এই হিসাবে এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ভাগবত পরম ভাগবত পাঠক মহাদেব রায়। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং শ্রী গুরু বৈষ্ণবং চ শ্রীরূপ সাগরজাতং সহগণ রঘুনামিতং তং সজীবং সজেদিতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবা শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিলা ললিতা শ্রী বিশাখামৃতাঞ্চ নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গোতে নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদ্রয়ে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরং তৎপাদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া वै केशव सच कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्तातीतं गणसदृशं तत्समादिलक्षम् एकं नित्यं विमलाचलं सर्वशक्तिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरु तं नमामि।
सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थस्वादिते शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातने गुणाश्रयी गुणमये नारायणी नमोस्तुते। शरणागत विनात्राय परित्राणपरायणे सर्वशक्ति हरे देवे नारायणी नमोस्तुते। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वासदा नमस्तुते। मञ्चकल्पतरुभस्सं कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। জয় বাবা। আজ যে মায়ের মন্দিরে ভবার আমার গুরুধাম মায়ের মন্দিরে আছে, সেই মন্দিরে ভগবতী মায়া তার চরণে সর্বদেব দেবী চরণে আমার শতকোটি প্রণিপাত জানিয়ে আমার পরমাত্মা গুরুদেব ভবা পাগলা পাগলিমা তার চরণে আমার শত সহস্রবার প্রণাম। উপস্থিত সন্নিকটে সাধুগুরু বৈষ্ণবের আতুল চরণে আমার শতকোটি প্রণিপাত। আমি জ্ঞানহীন, ধ্যানহীন, ভজনহীন, এক মূঢ়মতি। আমি হরি কথা কৃষ্ণ কথা বলার মতো এই অধমের মধ্যে নেই। আপনারা আমাকে যার যার গুরু কৃপা বলে আশীর্বাদ দান করবেন। আপনাদের সেই আশীর্বাদ আমি মাথায় নিয়ে আমি স্মরণ নেব সর্বকালে সর্বশ্রেষ্ঠতম ভাগবতী বক্তা শুকদেব গোস্বামী শ্রীপাদ তার চরণে মাতা ব্যাগদেবী সরস্বতীর মধ্য দিয়ে এই অধমের বদন দিয়ে আপনাদের কর্ণকুহলে প্রকাশ করাবেন। আমার কোনো শক্তি নেই, আপনাদের সঙ্গে আমারও দুটি কর্ণের ইন্দ্রিয় সজাগ রেখে গুরু বদনে সুবদনে ভক্তি শাস্ত্রীয় কথা ভাগবতীয় কথা সাধন করে সাধুগুরু বৈষ্ণবদের বদন দর্শন করে যেন আমার এই পরাণটুকু শীতল করতে পারি। এই বৈষ্ণবের এই বাসনা বৈষ্ণবের চরণে রেখে দিচ্ছে। আপনারা যারা এই অধমের কৃপা করবেন, আপনারা যারা এই মায়ার এই অষ্টপাশ থেকে বেরিয়ে এসে গুরু কৃপা বলে মাধুর্য শ্রীধাম বৃন্দাবন কথায় আছে, যেখানে হয় মধুর নাম সংকীর্তন, সেটাই মধুবন্ধুর বৃন্দাবন ধাম। তাজ এই বৃন্দাবন ধামে এসে আমি আমার জীবনটাকে সার্থক করতে পেরেছি। তাই গুরুর কৃপা বলে মাধুর্য শ্রীধাম বৃন্দাবনে এই সাধুগুরু কৃপার বলে এই আপনারা যে এসছেন হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে যাচ্ছেন, আমি এর জন্য আপনাদের সকলের মঙ্গলের জন্য আমার রাধা গোবিন্দের যুগল চরণে মঙ্গল কামনা করছি। এরা যেমন সময় দিয়ে তোমার কথা শুনছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন, এমন একদিন আসবে হয়তো তোমার কথা বলার শোনার সময় থাকতে নাও পারে। সেই দিন যেন এই পুণ্যর ফল আজকে যে পুণ্য করছেন আপনারা, সেই দিনে আজ এই পুণ্যর দ্বারা ভবনদী পার করে দেবেন। আমি তার চরণে এটা আমি প্রার্থনা করছি যে তুমি তার
আজকের এই পুণ্যের ফলটা তোমার স্থানে স্থান দিও, কারণ আমরা এই সাধের দুর্লভ জন্ম পেয়েছি। এই জন্মটা পেয়েছি আমাদের খুব সহজে পাইনি, এই সহজটা পেয়েছি, এই মানব জন্মটা পেয়েছি আমরা 84 লক্ষ জন্মাবার পর। এই 84 লক্ষ সমানান্ত আমরা যখন শেষ হয়েছে, 80 লক্ষ শেষ হওয়ার পর 4 লক্ষবার মানুষ জন্ম পেয়েছি। এই দেহটা পেয়েছি একমাত্র রাধা মাধবের চরণ সেবা করবার জন্য। কারণ এই আমরা মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পাওয়ার আগে 80 লক্ষবার আমরা যে জীব ছিলাম, মাথায় রাখতে হবে 30 লক্ষবার আমরা কৃমি বৃক্ষ ছিলাম, 30 লক্ষবার বৃক্ষ, 20 লক্ষবার পশু, 10 লক্ষ কৃমি, 11 লক্ষবার পক্ষী, 9 লক্ষ জলচর, এটা হলো 80। 4 লক্ষর মানুষ পেয়েছি, 4 লক্ষবার। তাহলে মানুষ জন্ম পাওয়ার আগে 20 লক্ষবার গাছপালা হতে হয়েছিল আমাদের, মাথায় রাখতে হবে। গাছপালা হলেই যে গাছপালা সার্থক হয়েছে তা নয়। আমরা গাছপালা 20 লক্ষবার যখন জন্ম হয়েছিল, আম জাম জামরুল কত গাছ আমরা পেয়েছি, কিন্তু সার্থক হয়েছে কখন? যখন এই তুলসী বৃক্ষে আমি জন্মগ্রহণ করেছি, তখন এই বৃক্ষের জন্ম সার্থক হয়েছে, শাস্ত্রকার সেটা বলেছে। তারপর তুলসী বৃক্ষর পর 9 লক্ষবার আমরা জলে জন্মগ্রহণ করেছি। 9 লক্ষবার জলে জন্ম, কত রকম মাছ হয়েছি, কাঁকড়া হলাম, চিংড়ি মাছ হলাম, কত পোকামাকড় মাছ হয়েছি, কোনো মাছে তো বাকি নেই। এই মাছের থেকে জন্ম পেয়েছিলাম কবে জানো? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। শঙ্খরূপে যেদিন জন্ম হয়েছে, সেদিন আমি মুক্তি পেয়েছি। 9 লক্ষ জলকৃমি যায়, তারপর 11 লক্ষবার পোকামাকড় হলাম। নানা রকম পোকামাকড় হতে হতে যেদিন আমি মধুকর মৌমাছি রূপে ফুলের মধু সংগ্রহ করে চাকে ভরে দিলাম, আর সেদিন মধু দিয়ে কৃষ্ণ সেবা হলো, সেদিন এই কীট জন্ম থেকে আমি মুক্তি পেয়েছি। তারপর এই জন্মটা হচ্ছে 10 লক্ষবার কি ছিলাম? এই 10 লক্ষবার ছিলেন ডিমের ভিতর, যেটা সরীসৃপ বলা হয়। ডিমের ভিতরে ছিলাম, আমার জন্ম হয়েছিল 10 লক্ষবার। কত রকমের সরীসৃপ হলাম, কত রকমের পাখি হলাম, কিন্তু মা মুক্তি পেলাম কবে জানো? যেদিন এই পাখি কুল শেষ হওয়ার পর ময়ূর কুলে আমার জন্ম হলো, আমার পালক দিয়ে গোবিন্দর চূড়া তৈরি হলো, তখন এই পাখি রূপ আমার জন্ম সার্থক হইল। কিন্তু ভাববেন, আমরা কিন্তু এই যে মনুষ্য জন্ম করেছি, এই 80 লক্ষ জনিবার পর 4 লক্ষবার মনুষ্য জন্ম পেয়েছি। এই দেবতারাও মনুষ্য জন্ম করবার জন্য তার কাছে কামনা করেছিলেন, কারণ এই মনুষ্য জন্মে আমাদের প্রধান লক্ষ্য গুরু গোবিন্দ রাধা মাধব গুরু সেবা করার জন্য, যেটা নাকি কোনো পশু পাখিরা পারেন না। তাদের মধ্যে সব আছে, কিন্তু আমরা যে বলতে পারার শক্তিটা ঈশ্বর দিয়েছেন, তারা সেটা পারছে না। মাত্র আমাদের আয়ু কিন্তু 40 বৎসর, মাথায় রাখতে হবে।
40 বছরের পর থেকে যে আমরা আয়ুগুলো পাচ্ছি, সেই বছরগুলো সব ধার করা বছর। এই 40-এর মধ্যেই আমাদের যা কিছু করতে হবে। 40-এর পর থেকে আমরা যাদের থেকে ধার নিয়ে আমরা যে জীবনযাপন করছি, মাথার আগে এগুলো কিন্তু 40-এর পর থেকে ধার করা। কীরকম ধার করা জীবন? গাদার থেকে আমরা 20 বছর নিয়েছি। গাদাকে বলল, তোমার এত বছর বয়স রেখে তো লাভ নেই, তোমার তো বহন করে চলতে হবে। তার থেকে 20 বছর তুমি এই মনুষ্য জন্মকে 20 বছর দিয়ে দাও। 20 বছর আমরা গাধার থেকে নিলাম। 40, 20, 60 বছর হলো। আমাদের জ্ঞান বুদ্ধি ভরসা 40তেই ভরসা, মানে 40 হলে আমাদের শেষ। 40-এর পর থেকে আমাদের ধার করা। তাহলে গাদা থেকে নিলাম 20, 40, 20, 60। এই 40-এর মধ্যে আমাদের ঝপ ধপ যত কিছু আছে, জপ আছে, ধ্যান আছে, তপস্যা আছে, যাগযজ্ঞ আছে, সব এই 40-এর মধ্যেই আমাদের করতে হবে, মাথায় রাখতে হবে। 40-এর পরে আর কিন্তু ভজন সাধন করা খুব টাফ, কেন সব হচ্ছে ধার করা জীবন। কি হয়? আলস্য, রোগ, শোক, জরা, ব্যাধি প্রভৃতিতে অতিষ্ঠ হয়ে উঠতে হয়। 40-এর পর গাধার মতো সংসারে মাল বহন করতে হয়। এটা বাস্তব নিয়ে কথা বলছি। সবার জীবনে, প্রতিটি মানুষের জীবনে লক্ষ্য করে দেখবেন, যখনই 60 বছর বয়স হবে, আমাদের এই ধার করা বয়সটাকে 60 বছর যেমন গাধা বোঝার মধ্যে বহন করে, তদ্রূপ আমাদের 60 বছর বয়স থেকে মাল বহন করতে হবে। 60-এর পর বলছেন, 60-এর পর হচ্ছে আর যে 20, সেটা হচ্ছে কুকুরের মতো। কুকুরের বয়স থেকে আমাদের 20 বছর নিতে হয়েছে। 60 আর 20, 80। কুকুর যেমন ঘুরে ঘুরে জীবন ধারণ করে, তদ্রূপ আমাদের যারা বয়স হয়েছেন 80 বছর, তারা বুঝবেন এই বাড়ি ও বাড়ি, এই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি ঘুরে ঘুরে যেতে হয়। এই জীবনটাকে বাস্তব মাথায় রাখবেন। তারপর 80 বছর, 80 বছরের পর 20 বছর আমরা নিলাম শকুনের থেকে। কেমন হয়? শকুন থেকে 20 বছর নিলাম। শকুনের কি হয়? 80 বছর যখন হয়ে গেল, 80 পর 20 বছর নিলাম শকুনের থেকে। 80, 20, 100। যখন আমাদের এই দুটো পা, তখন এই দুটো পা একত্র হয়ে 3টে পা হয়ে আমরা থুবড়ু থুবড়ু করি। যারা 100 বছর দেখবেন বয়স হয়ে গেছে, তাদের বাসি পচা যা দেয় নির্বাহে খেতে হয়, কিছু করার নেই তো নাকি? যা দেবে দেয় আপনাকে গ্রহণ করে খেতে হবে। তাহলে আমাদের জীবনের মূল সাধন ভজন হচ্ছে 40 বছর, তারপরে কিন্তু সব হচ্ছে এই ধারের জীবন। তাহলে সকলেই সুখ চাই। আমরা সবাই বলি সুখ সুখ। সুখটা কোথায়? সুখটা একমাত্র শাস্ত্রকার বলছেন, হরি ভক্তি ভজনে বিনা সুখ নাহি চাই। হরি ভক্তি, হরি ভজন, হরি নাম, কৃষ্ণ নাম, এই নাম ছাড়া আমরা সুখ পাব না। সংসারের মধ্যে সুখ নেই, সংসারে জ্বালা যাতনা। সুখ একমাত্র তার কাছেই আছেন আমার রাধা মাধব পাগল। অর্থাৎ এই ভগবানের নাম উচ্চারণ ছাড়া আমরা সুখ যদি কোথাও খুঁজে কোথাও পাবো না। শান্তি আসে না। আপনি বাজারে যাবেন বাবা, ব্যাগ নিয়ে সব পাবেন, শান্তি বলুন বাজারে শান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায় না। শান্তি একমাত্র নাম। তাই বলছে, কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। আমার আমার করি বৃথা কেন মর, প্রেম ভক্তি সহ ভাই হরিনাম করো। লক্ষ্য করুন, এই কলিযুগে ভগবান গৌর হরি, আজ যে দোল পূর্ণিমা তিথি আসছে আপনারা জানেন। আজকে পাগলের
তিরোধান তিধি। এই পাগল শুধু এক কথাই বলেছেন, আমার রামকৃষ্ণ ঠাকুর যেমন বলেছেন, সংসারের মধ্যে ভগবান আছেন। আমার পাগল ভাবা পাগলাও তাই সংসার করে দেখিয়ে গেছেন, সংসার থেকে ব্রহ্মচারী হওয়া যায়, সংসার থেকে সন্ন্যাসী হওয়া যায়। ঠাকুর রামকৃষ্ণ বলেছেন, পাকাল মাঝে থাকো, গায়ে যেন পাক না লাগে। তদ্দূরে আমরা পাগল সংসারের মধ্যে থেকে আমার মাকে পেয়েছেন। পাগল একটা কথা বলেছেন, আমার গৌরহরি যা বলেন, এই কলিযুগে কিচ্ছু করতে হবে না, পূজা অর্চনা তপ জপ কিচ্ছু দরকার নেই, একমাত্র নাম। আমার পাগল বলেছেন, সঙ্গীত সাধনা সর্বশ্রেষ্ঠ সাধনা। এই সঙ্গীতের মাধ্যমে একমাত্র তাকে পাওয়া যায়। মীরাবাই পেয়েছেন, আমার পাগল পেয়েছেন। বামাখ্যাপা শ্রীরামকৃষ্ণদেব নামের যে এত গুণ, এত দাহিতা শক্তি যে আস্বাদন করেছে, সে একমাত্র সেই অনুভব করতে পেরেছে নামের কি মহিমা। তাই আমার আমার করি বৃথা কেন মরো, প্রেম ভক্তি সহবাই হরিনাম করো। এই কলিযুগে গৌরহরি এসছেন। এই গৌরহরি তিনি স্বয়ং ভগবান, তিনিও কিন্তু দীক্ষা নিয়েছেন। আমার পাগলও দীক্ষা নিয়েছেন। কেন? জীবের আচরি ধর্ম নিজেকে না শিখায়, জীবকে শিক্ষা দেওয়ার জন্য তারাও দীক্ষা নিয়েছেন। যে আমি যদি দীক্ষা না নিই তাহলে জীবগণ তো দীক্ষা নেবে না। স্বয়ং ভগবান হয়ে সেও দীক্ষা নিয়েছেন। যতক্ষণ দেহটা, এই দেহটা হচ্ছে শ্মশানে পরিণত হয়, গুরুদেব সে মন্ত্র দিয়ে এই দেহটাকে শ্মশানে পরিণত ছিল, সেই শ্মশানটাকে গুরুদেব মন্ত্র দিয়ে ফুল বাগানে পরিণত করলেন। তাহলে আমরা বলি যে দীক্ষা এখন নেব না, দীক্ষা নেব বৃদ্ধ সময়। কিন্তু বাবা, যখন সময় থাকতে একটি নরম মাটিকে আপনি যেভাবে পাক দেবেন, নরম মাটি তদ্রূপ সেইভাবে তৈরি হবে, কিন্তু শক্ত মাটি যখন পাক দেবেন গুঁড়ো হয়ে যাবে। শাস্ত্রকার বলছেন 5 বছর বয়স থেকে দীক্ষার প্রয়োজন। দীক্ষা না তো এই দেহটা শুদ্ধ নয়। বলছেন অদীক্ষিত লোকের অন্ন বিষ্ঠার সমান। কোনো বৈষ্ণব সাধুগুরু যদি আপনার গৃহে প্রবেশ করে, বলবে মা তুমি দীক্ষিত হয়েছ, দীক্ষিত না হলে তোমার হাতের জল আমি গ্রহণ করতে পারবো না, নাকি? বলছেন যে অদীক্ষিত লোকের অন্ন বিষ্ঠার সমান, মূত্রতুল্য তাদের হাতে যদি শ্রাদ্ধ করা হয়, পিতৃমাতৃ যে শ্রাদ্ধ করা হয়, তাদের হাতে শ্রাদ্ধেরই কার্য বা কোনো ব্রত অনুষ্ঠান করলে তাহা সমস্তই বৃথা বৃথা বৃথা। গুরু শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান, অন্ধকার, মায়া। এই অন্ধকার থেকে আলোর নিশানা দেখাবেন আমার গুরু। রু শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, ব্রহ্ম, অর্থাৎ যিনি অন্ধকার বিনষ্ট করে জ্ঞান দান করবেন তিনিই হচ্ছে গুরু। গুরু ছাড়া কিছুই সম্ভব নয়। দেবাদিদেব মহাদেব স্বয়ং দেবী পার্বতীর কাছে সদ্গুরু মাহাত্ম্য প্রকাশ করেছেন। যা গুরু গীতাম নামে আমাদের মহাদেব দেবী পার্বতীকে বলেছিলেন, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু রেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ শ্রী গুরুদেবই হচ্ছে ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। ন গুরুদিতং তত্ত্ব ন গুরুধং তপ তত্ত্ব জ্ঞানং তো নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। হে দেবী, গুরুর অধিক কোনো তত্ত্ববস্তু নাই, কোনো তপস্যা নাই।
গুরু তত্ত্ব হইতে শ্রেষ্ঠ আর তত্ত্ব নাই। গুরুর কথা শোনে না, আমার পাগলটা বলেছিলেন, ভাবা পাগলা, গুরুর কথা না শোনে কানে প্রাণটা যাবে হ্যাঁচকা টানে। গুরুর নাম সত্য যে জ্ঞানের মাহাত্ম্য। ভাবা পাগলা দীক্ষিত হয়েছিলেন স্বয়ং শিবের দ্বারা। তার কর্ণমূলে মহানাম মন্ত্র শুনেছিলেন, তা দীক্ষা মতে সিদ্ধ মন্ত্র। কথায় আছে গুরু কৃপাহি কেবলম। অর্থাৎ গুরু ছাড়া আমাদের গতি নাই। যেমন ধরুন একটি ঘুড়ি আর একটি লাটাই। ঘুড়িটা যদি ভগবান হয়, লাটাইটা যদি ভক্ত হয়, মাঝখানে যে সুতো থাকে, এই সুতো না থাকলে, অর্থাৎ গুরু না থাকলে ওই ভগবানকে পাওয়া যাবে না। আবার যদি সুতোর মাঞ্জাটা দেওয়া থাকে, তাহলে অন্য ঘুড়ি এসে তারকে কাটতে পারবে না। মাঞ্জাটা মানে সদ্গুরু, সদ্গুরুর চরণ। অর্থাৎ যে গুরু কোনো অহংকার নেই, হিংসা নেই, লোভ নেই, কামনা নেই, বাসনা নেই। তাই গুরুর কথায় আছে, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি বারে না রে। গুরুর এত পাওয়ার শক্তি। তাই আমার মহাপ্রভু দীক্ষা নিয়ে বৃন্দাবনে যাবেন। আপনাকে কি বৃন্দাবনে যাবেন? দুই বাহু তুলুন। মন কোথায়? মন বাড়িতে। এই মুহূর্তে ধর্মসভা এসে এক মনে আস্বাদন করতে হবে এর মাহাত্ম্যটা কি, এর মাহাত্ম্য যে কি সেটা বুঝিয়ে পারা যায় না। তাই মহাজন বলছেন, যেখানে হয় নাম সেটাই মধুর বৃন্দাবন ধাম। তাই আমরা আজ এই বৃন্দাবন ধামে প্রবেশ করেছি। আমি আমার পরম গুরু ভব পাগলা, আমি জীবনের শেষ লগ্নে এসে পৌঁছেছি এই পাগলের জায়গায়। যদি আরও আগে আসতে পারতাম, আমার জীবন সার্থক হয়েছে। এই পাগলের জায়গায় এসে আমি একমাত্র বীজের দানা। একটা বীজ যেমন ছোলা, আমি সেই ছোলার দানা। এখনো বীজটা অঙ্কুরোদ্গমন হতে পারিনি বীজ, আমি ছোলার একটা দানা সবে। এই ছোলার দানাটা জলে ভিজানো হবে, তারপর অঙ্কুরোদ্গমন হবে, তারপর হয়তো বীজটা একটু জন্ম হবে। কীভাবে? এই সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা পাও। এখন আমি ছোলার দানা সবে, শেষ লগ্নে এসে এই ভবার চরণে আশ্রয় নিয়েছি। ভব পাগলার জীবনে এসে আমি নিজেকে খুব ধন্য হয়েছি। আমি জানতে পেরেছি ভব পাগলা যা দিয়ে গেছেন দেশকে, সাহিত্য, সংস্কৃতি, আধ্যাত্মিক, তার প্রচার। কিন্তু উনি বলছেন প্রচার করতে নেই, উনি প্রচার বিমুখ ছিলেন। বলে প্রচারে গেলে গোবরে যেতে হবে। পাগলের কথা কি বলছেন? মানুষের শান্তি, লোক শিক্ষাতে যেসব গান দিয়ে গেছেন সেইগুলো প্রচার আরও ব্যাপকভাবে দরকার। অর্থই হচ্ছে অনর্থ। পাগল একটা কথা বলতেন, ভালোটুকু কুড়িয়ে নাও, সংসারে সাধুটি হও, মিষ্টি মুখে কথাটি কও, ভালোটুকু কথা, কারো দোষটি তুমি ধরো না। কারো দোষ ধরতে বলেননি উনি। শত্রু মিত্র নাই মোর, তোমার নামে আছে বিভোর। সবাইকে ডাকতেন, সবাইকে আপন করে ডাকতেন, ভালোবাসতেন। তিনি গান গাইতেন, কি সুন্দর গান। কি বলছেন? তার গানের মধ্যে আছেন, তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না। বারে 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 আশা হবে না।
বারে বারে আর আশা হবে না। গান করলে অনেক সময় লাগবে, এই গান সকলেরই জানা আছে। আমার মূল কথাটা হচ্ছে এটাই, পাগল বলে গেছেন কি বারে বারে আর আশা হবে না। এই জন্ম পেয়েছি বাবা, এই জন্মটা হচ্ছে খুব দুর্লভ জন্ম। পদ্ম পাতায় যেমন জল থাকে, যখন তখন জল টলমল টলমল হাওয়ায় আসলে যখন তখন পড়ে যায়, তদ্রূপ এই জীবনটা পদ্ম পাতার মতন। এই পদ্ম পাতায় জল যেমন হাওয়া আসলে জলটি পড়ে যায়, তদ্রূপ। তাহলে বারে বারে আর আশা হবে না। অনেক ভাগ্যর ফলে জন্মটা পেয়েছি বাবা। এই মরমে পথ থেকে সুর লাগিয়ে যার নাম মণিকোঠায় ভেসে ওঠে, তিনি হলেন কবি, গীতিকার, সুরকার, মাতৃ সাধক আমার গুরু ভবা পাগলা। তার প্রকৃত নাম সকলেই জানেন, ভবেন্দ্রমোহন চৌধুরী। তার পিতা শ্রী গজেন্দ্রমোহন রায় চৌধুরী আর তার মাতা গয়া সুন্দরী দেবী। ঢাকার অদূরে ধামরা থানায় অন্তর্গত আমতা গ্রামে জন্ম হয় এই সাধকের। কোনো এক ভক্ত আসবে নিজের পরিচয় প্রদান করে ভবা পাগলা বলেছিলেন, পূর্ববঙ্গে ঢাকার গর্বে গর্বিত গ্রাম আমতা, সেই গ্রামে জন্ম মোর পিতা গজেন্দ্র মাতা, গজেন্দ্র গয়া মাতা। বাচন মরণ এই দুই কুল, সমাজ অমর ধাম, সেই সমাজে অধিকারী মই ভবা পাগলা মোর ধাম। কি সুন্দর কথা। আমতা গ্রামে সাহা চৌধুরী ছিলেন সম্ভ্রান্ত ধনী পরিবারের। কৃষ্ণকান্ত সাহা চৌধুরী তিনি পুত্রের মধ্যে মেজ ছিল গজেন্দ্রমোহন রায় চৌধুরী। তাহলে এই গয়া সুন্দরী দেবী 7 সন্তান, গয়া সুন্দরী দেবী প্রথম এক পুত্র সন্তান এবং 3 কন্যা সন্তান জন্ম দেবার পর পুনর্বার অন্তঃসত্ত্বা হন। সেবা আশ্বিন মাসে পয়লা শুভ লগ্নে পরপর 2টি পুত্র সন্তান প্রসব করেন। একজনের নাম দেবেন্দ্র, একজনের নাম দেবেন্দ্র, অপরের নাম হচ্ছে ভবেন্দ্র। এই ভবেন্দ্র মহাসাধক কবি, গীতিকার ভবা পাগলা ধারণা করা হয়। তার জন্ম 31শে আশ্বিন 1307 বঙ্গাব্দে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তিনি ইংরাজি 1900 সালের অক্টোবর মাসে ভবা পাগলা দেখতে ছিলেন চিকন পাতলা ধরনের মানুষ, গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণের, মাথায় বড় বড় চুল আর থুতিতে এক গাছা বড় দাড়ি ছিল। পোশাক আশাক বলতে গেলে পরনে একটি লাল বস্ত্র, গায়ে মাঝে মাঝে একটি নীল বস্ত্র চাপাতে দেখা গেছেন, কিন্তু হাতে থাকতো একটা সোনার লাঠি। আপনারা সকলেই জানেন, এগুলো বলতে গেলে তো আর দিন রাত শেষ হবে না। কথা হচ্ছে পাগল শুধু একটাই কথা বলে গেছেন যে দেখো, কালনায় লেখা আছে দেখবেন অবসানের মধ্যে, বিশ্ব কেউ ছিল না আপন, যে জন আপন সে মোর করেছে গোপন, তাই মহানন্দে পাবি ঘুম অভয়ার কোলে, স্বপন দেখিবার আর সেটি গাছে চলে। তুচ্ছ ঘুম নহে ওরে মহাযোগের নাম, আপনি শিব ছাড়ে কালী পাইয়া এমনও ধাম। এমন নিঝুরে স্থানে আমার বসতি, খুঁজিয়াকে পাবে বলো কাহারও শকতি। শক্তি লুকায় তার আদরের ছেলে, ভবা কয় ডাকো কালী দূরে যা নারে কালে। শিব ছাড়ে শিবলোক, ইন্দ্র ছাড়ে স্বর্গ, ব্রহ্মা ছাড়ে ব্রহ্মলোক, দিতে এথায় অর্ঘ্য। নারায়ণ আসে হেথা নারায়ণের শনে, হেরিতে আনন্দময়ী আনন্দ এখানে। শ্মশান ইহার নাম সমাধি শ্মশান, ধনী মানে জ্ঞানী মূর্খ এখানে সমান। মরিবার আগে ভবা লিখিয়া যে গেল, জয়কালী জয়কালী বদনতে বলো। উনি একটাই কথা বলে গেছেন সর্বসময়। ওনার বাউটি, উনি যে বারবার সবার মধ্যে বলেছেন ওনার একটাই বাউলি, একটাই শুধু বাণী, ডিউটি হচ্ছে আমার ভগবান। ডিউটি করলে ডিউটি বাড়ে। ডিউটি মানে কি?
ভগবানের ত্রিসন্ধ্যা, ঠাকুরের নাম গুণাগুণ। ঠাকুর বলেছেন পাগল যে দেখো এই যুগে আমি কিচ্ছু চাই না, একমাত্র মন্ত্রতন্ত্র। বলছে মন তোর, মনটা হচ্ছে আমাকে দাও, আমার কাছে মনটা দাও, তাহলেই তুমি আমার জায়গায় পৌঁছাতে পারবে। মনটা হচ্ছে কীরকম, যে আমার উপর যদি একনিষ্ঠভাবে ভজন করতে পারো, এই গানের মাধ্যমে আমাকে পাবে। তাই পদকর্তা বলছেন, ও তোমায় ডেকে ডেকে হলিম সারা, একবার দেখা দাও আর না ঘুমাও। ভগবানকে ডাকতে বলেছেন ত্রিসন্ধ্যা। এই সঙ্গীত সাধনাই সব থেকে শ্রেষ্ঠ সাধনা। সঙ্গীতের মাধ্যমেই পাগল মাকে পেয়েছেন এবং সঙ্গীতের মাধ্যমেই সহজে পাওয়া যায়। তাই বলছেন, এই আম তোমায় ডেকে ডেকে হলিম সারা, এই একবার দেখা দাও আর না ঘুমাও। গোলক বিহারী হরি আর না ঘুমাও, জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। তোমায় ডেকে ডেকে হলেম সারা, ডেকে ডেকে হলেম সারা, একবার দেখা দাও দয়াল, একবার দেখা দাও আর না ঘুমাও। জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। তোমায় ডেকে ডেকে হলেম সারা, ডেকে ডেকে হলেম সারা, একবার দেখা দাও আর না ঘুমাও। জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। জাগো গোলক বিহারী হরি আর না ঘুমাও। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শোষে। কৃষ্ণ রূপে বাজাও বাঁশি, দেখা দাও গো কালো শোষে। রাম রূপে ধনুক ধরে, রাম
বাসনা পুরা মনে বাসনা পুরা আর না ঘুমাও জাগো গোলক বিহারে হরে আর না ঘুমাও জাগো গোলক বিহারে হরে আর না ঘুমাও। ভক্তের যখন হয় অপমান মানুষ রূপে আসেন ভগবান। ভক্তের যখন হয় অপমান মানুষ রূপে আসেন ভগবান। কথাই বলছেন সে যদি কোনো ভক্ত হয় মানুষ বাবা তাকে ক্ষতি করতে পারে না। কেন ভক্তাধীন ভগবান বলেছেন, ভক্তের ভগবান বিরাজ করেন। সেই ভক্তের মধ্যে ভগবান সবসময় বিরাজ করে থাকে, সে ভক্তকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না। তাই বলছে ভক্তের যখন হয় অপমান মানুষ রূপে আসেন ভগবান। আবার মদন মোহনে ডাকে মদন মোহনে ডাকে বাসনা পুরাও মনে বাসনা পুরাও আর না ঘুমাও জাগো গোলক বিহারে হরে আর না ঘুমাও জাগো গোলক বিহারে হরে আর না